মিঠাই তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ভালোবাসি না? এ বাবা তুমি ছেনা জামা পরেছো, বন্ধুরা সবাই বলবে। এই দেখো গোটা প্ল্যানেট ঘুরে পূজালি থেকে হেসে সবুজ চুড়ি কিনে এনেছি। গুড মর্নিং এভরিওয়ান, স্যাটারডে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তো সকালবেলা স্নানটা সেরে নিয়েছি, আর গলার অবস্থা খুব যে ভালো বলবো না, বাট আগের থেকে একটু ভালো। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, কিন্তু এরকম ব্যাঙের মতো ভ্যার ভ্যারে একটা আওয়াজ বেরোচ্ছে। যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে একটু মার্কেটে যাওয়ার ব্যাপার রয়েছে। জানি না এখনো পর্যন্ত যেতে পারবো কিনা, তো দেখা যাক কাজ কর্মগুলো সারি, তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো প্রচন্ড খটখটে রোদ উঠেছে, জামা কাপড় কিন্তু মানে কয়েক ঘন্টারও লাগবে না, বলো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলো তো হাফ শুকনোই, এগুলো সব কালকের জামা কাপড়। কাল তো রোদ দিয়ে পাইনি একদম বৃষ্টির জন্য, ওই জন্য আজ একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওই মিঠাই, ফ্রিজ খুলে কি করছো? হ্যাঁ, সুযোগ খুলে ফ্রিজ খুলে জিনিস বার করা। দাও, দরজা দিয়ে দাও, সব ফ্রিজ খারাপ হয়ে যাবে। বা দরজা দিয়ে দাও, ওটা বার করে দরজা দিয়ে দাও। হ্যাঁ, এদিকে তো রান্না চলছে জোর কদমে, তাড়াহুড়োর মধ্যে। কিছুটা সবজি কাটা আছে, এখানে চলছে কুমড়ো ভাজা, পটল ভাজা হয়ে গেছে। স্পেশালি কি হচ্ছে গো? ও আমের চাটনি হবে ঝটপট। এখন এখানে বাসন মাজা চলে যায়। কি কাকিমা আসেনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে নাও ঝটপট। আজকে যেতে পারবে? এত বৃষ্টি হচ্ছে। কলকাতাতে এমনিতেই জল জমে যায়, জানি না কি হবে। তো এই যে মিষ্টু তো পড়তে বসেছে, ওকে একটু কাজ করতে দিলাম। পারছিস? সারা নেই মানে চাপ আছে। কাজ করো ভালো করে, এগুলোই কিন্তু পরীক্ষায় আবার আসবে ক্লাস টেস্টে। তোমাদের দুদিন পরেই ক্লাস টেস্ট, মনে থাকে জানো? ঠিক আছে, ও পড়ে নিক, আমার বাকি কাজগুলো একটু করতে থাকি। এই যে তাড়াহুড়ো করে খেতে বসে গেছে, কোনো রকমের স্নান টান সেরে। সকালে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সেই যাবেই। কলকাতার দিকে দেখলাম বৃষ্টি হচ্ছে না, রিস্ক নিয়ে বেরোতে হবে, কারণ আর যাওয়ার দিন নেই। ভালো, যাও, পরে ভিজবে, এমনিতেই গলা খারাপ, তারপরে ভালো কাজগুলো তখন অন্য আর্টিস্টকে পাঠিয়ে দেবে। ভালো। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি, 3:33-এর ট্রেন ধরবো। যেভাবে অটো করে এলাম, দুবার ধরে অটো চেঞ্জ করে এমন একটা জায়গায় থাকি যে সহজে অটো পাওয়া যায় না, তারপরে বর্ষার সময়তে, তাই আসতে লেট হয়েছে। 2 মিনিট বাকি আছে আর, তবে ট্রেন এখনো ঢোকেনি, এটাই বাঁচোয়া। মার্কেট থেকে জিনিসপত্র তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর এত প্রচন্ড গরম লাগছে না যে কি বলবো। তেমনি রোদ্দুরটাও উঠেছে, একদম পুরো খাগা করছে, আর ভিড়ও রয়েছে প্রচুর। তো এখন সায়ন দেখছে ব্যাগ, এই যে দেখা যাক ও ব্যাগটা পায় কিনা। এখন বার্গারিং চলছে ব্যাগের। এদের চলছে টিফিন টাইম, খেতে বসেছে মোমো। আর আজকে তো আমি খাবো না, আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার, সেই জন্য নিরামিষ, বাড়িতেও নিরামিষ রান্না বান্নাই হয়েছে। তো ওরা খাচ্ছে, আমি বসে বসে দেখি আর কি করবো। না খাও, নজর দেবো না, খাও খাও। চলো, এখান থেকে আমার এই ফোনটার জন্য এই কভারটা নিয়েছি। এই যে ফোনটার অবস্থা খারাপ, বাট কভারটা এটা নিয়েছি, চেঞ্জ করলাম। আর আইফোনের জন্য কভার দেখছি, এইটা বা এটা দেখছি। এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে কভারের। কভারটা একবার দেখাও। তুমি পেয়েছো? তোমার নেই? মামনের কভারটাও সুন্দর দেখতে হয়েছে। পান্ডা না, লাবুবু নেওয়া যাবে না। বাড়ি চলে এসেছি সেই সবেমাত্র। এই যে আসার সময় প্রথমেই মিষ্টিটা দেখাই। এনেছি আমার ফেভারিট অমৃতি, আর তার সঙ্গে এনেছি ক্ষীরের গজা। এই যে খাবে, এটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট। ভালো কথা। আচ্ছা, জিনিসপত্রগুলো দেখাই, দাঁড়াও হাতটা ধুয়ে আসি। এই দেখো গোটা প্ল্যানেট ঘুরে পূজালি থেকে হেসে সবুজ চুড়ি কিনে এনেছি। ও শ্রাবণ মাস বলে? হ্যাঁ, শ্রাবণ মাস, সোমবার পড়বো তো। আর গোটা প্ল্যানেট ঘুরে, প্ল্যানেটে 50 টাকা করে বলছে, এখান থেকে 35 টাকায় পেয়ে গেলাম।
যাই হোক আর কি কি কিনেছি তোমাদের দেখাই, দাঁড়া তোকেও দেখাই। এই দেখ প্রথমেই এইটা দেখ, এই দেখ মিঠাই তুলে দে। এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের ফোন কভার, আর আইফোনের গুলো হেভি কিনেছি, দাঁড়া দেখাচ্ছি। ওটা কিনেছো গো? অনেকগুলো কিনেছি, সব কটা পছন্দ হয়েছে কিনে নিয়েছি। এই দেখো আইফোনের এইটা দেখো, এইটা হচ্ছে ক্যামেরার গ্লাস প্রোটেক্টরটাও, ঠিক আছে। এটা হচ্ছে 250 টাকা করে এইটা নিয়েছে, অনেক কম দাম নিয়েছে। এইটা হচ্ছে তোমার সিলিকনের উপরে পার্পল কালার নিয়েছি। আর এটা কি কালার এইটা একটু দামটা বেশি, তোমার এটা 450 টাকা দাম নিয়েছে, বাট এইটা দারুণ কিউট। এই দেখো, এই যে এরকম করে মানে ধরতে পারবে, ঠিক আছে। আবার বাচ্চারা যদি নেয় মানে গলাতে এরকম করে এটা দিয়ে পরিয়ে ঝুলিয়েও নেওয়া যাবে। এটা 450 টাকা দাম নিয়েছে। এটা তো আমার পুরানো কভারটাই। আর কি কিনেছি, ও এই ব্যাগ কিনেছি, এটা আমার মেকআপের। এরপর বাকি যা জিনিস সব মেকআপের। এই ব্যাগটা কিনেছি 200 টাকা দিয়ে, এইটা আমার হচ্ছে মেকআপের পাউচ। আর কিনেছি হচ্ছে এই একটা ব্যাগ, এই যে। এত ব্যাগ পড়ে আছে তাও ব্যাগ কিনছো? না, আমার ওই মেকআপের যেগুলো ক্যারি করি ছিঁড়ে গেছে। এটা আগেবারে মিশো থেকে কিনেছিলাম 250 টাকা দিয়ে, আর এবারে 200 টাকায় 3টে সেট পেয়ে গেছি প্ল্যানেট থেকে, কমে পেয়ে গেছি বলে নিয়ে নিয়েছি। আর বাকি তো এগুলো সব আমার মানে জিনিস। দাঁড়াও ফোনটা সরাই, এই চলে। আচ্ছা এই পাখাটার কত দাম হতে পারে তুমি বলো দেখি, দাঁড়াও আমি দেখাচ্ছি। দাঁড়াও, এই পাখাটা এদের কারোর হাতে দেওয়া যাবে না, কারণ ছোট মেয়ের থেকে সামলো, তাহলে প্রচন্ড দামি পাখা। এই পাখাটার কত দাম হতে পারে গেস? এগুলো তো মোটামুটি আগে তোমার 300 টাকা করে নিত নাকি? আরে বাবা, তো অনেক স্পিড। হাওয়া দেখো জাস্ট, কত আগে তো 300 টাকা, 750 টাকা দাম এই পাখাটা। আরে বাবা 750 টাকা। এই দেখো ল্যাশ আপ কোম্পানির পাখা। কোথায় ল্যাশ আপ লেখা আছে? দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা বন্ধ করো, ঠান্ডা লাগছে। বিশাল স্পিড, 750 টাকা দামে এই যে ল্যাশ আপ, এই যে লেখা আছে, ঠিক আছে। বলেছে 4 ঘন্টা চার্জ করতে। আমি বলেছি কতবার ইউজ করা হবে? বলছে তুমি আরামসে মোটামুটি 5-6 বার এটা কন্টিনিউ ইউজ করতে পারবে, মানে 5-6 ঘন্টা আর কি। বুঝতে পেরেছি। 700 টাকা ওটার দাম নিয়েছে। আর বাকি মেকআপের জিনিস আর দেখিয়ে কি করবো। তো এই আমি গেছিলাম ফ্ল্যাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরেছি। আর কি কি নিয়েছি সেটা প্রজেক্ট, ওটা কি গলা দিয়ে রাখিস কেন? প্রজেক্ট কত বলে বলে দেখো না। এটা কিসের প্রজেক্ট হচ্ছে? লিটারেচার কমপ্লিট হয়ে গেছে না কি করছে এটা? না না 3-4 পাতা লিখেছে, এখনো বাকি আছে 2-1 পাতা। ওদের তো এক একটা সাবজেক্টেই তো 7-8 পাতা করে। প্রচুর প্রজেক্ট, ইভেন ম্যাথমেটিক্সেও প্রজেক্ট দিয়েছে। জানি না কবে কি করবে, টার্মিনালের আগে শেষ করতে হবে। ওর বাবাকে বলেছিলাম যে ওইগুলো করিয়ে রাখতে। যাই হোক ঠিক আছে, ওরা লিখুক, আমি চেঞ্জ করে নিই আপাতত। মা হ্যাঁ একটা জিনিস আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ? চোখ বন্ধ করো। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো না, বলবো কেন? হাত পাতা ঢুকে নি, খোলো এবার। টানো এদিকে, এরটার দিকে টানো। Draw this side. আমাকে করবে? Wow! কোত্থেকে শিখলে এটা? দেখেছে হ্যাঁ? দুপুরে দেখেই মা দারুণ হয়েছে। ঠেলে দাও, তারপর সোজা করে এদিকে দেখাও বন্ধুদের কি বানিয়েছে। এই দেখো। আগে ঠেলে দাও পুরোটা। না। একটু মুড়ে গেছে। দেখো ওর এখানে ঠিক লিখেছে আই লাভ ইউ মা। এখানে একটা ও নিজেকে এঁকেছে, তাই তো? আর এদিকে মা দাঁড়িয়ে আছে হাত মানে বাড়িয়ে। এটা একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে ওই ধরো, মানে ওই দাঁড়িয়ে আছে, মাও এখানে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। এইটাকে এরকম করে ছুটে যাচ্ছে মায়ের কাছে। এই ছুটে মায়ের কাছে চলে গেল, আর এখানে লেখা আছে আই লাভ ইউ মা। আমাকে থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। আমাকে কিছু বলবে না, কারণ আমি নিউ পেনটা দিয়ে করেছি। কোন new পেনটা? সেই যে ব্রাশ পেনটা কিনে দিয়েছিল ওইটা দিয়ে করেছি। না কিছু বলবো না। তুই এত সুন্দর একটা গিফট দিয়েছিস, তোকে কিছু বলতে পারি আমি? কি সুন্দর হয়েছে, সত্যি দারুণ হয়েছে। তুই যে এই বয়সে এত সুন্দর করেছে, এটাই ও একবারই দেখলো, মানে 2-1 বার দেখলো সেটা, রেই নিজে থেকে বানাতে শুরু করে দিয়েছে। হেভি হয়েছে। বুদ্ধিটা ভালোই লাগালো। ভালোই বুদ্ধি লাগিয়েছে, হ্যাঁ। ওই যে পেজটা মানে সেই যদি আরেকটা ফোন থাকতো তো তুমি এইটা ভিডিওটা করতে, আমি দেখতাম ও কি করে বানিয়েছে। ঠিক আছে, আরেকবার বানাবে তখন তুলবো। এই দেখো দিদির কপি কাকে বলে? ও দিদি করেছে, ওর রাগ, ও কেন করতে পারবে না? বল। একটা জিনিস হ্যাঁ দেখাও মা। সারপ্রাইজ। সারপ্রাইজ কই দাও, সারপ্রাইজ দাও। ও বাবা, এটা জানো একবার মার কাছে চলে আসে।
এটা মিঠাই আর এটা মাম্মা। হ্যাঁ। এটা কে বানিয়েছে? দিদি, আমি তোমার কাছে পালিয়ে আসছি। ও এটা দিদি বানিয়েছে, তুমি আমার কাছে পালিয়ে আসছো, এই যেমন এখন চলে এলে। বলে থ্যাংক ইউ মাম্মা। ওর কাজ করতে বলতে বলেছে। হ্যাঁ, ও মাম্মামের কোলে উঠে পড়েছে, তুমিও মাম্মামের কোলে উঠে পড়েছো। মিঠাই তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ভালোবাসি না? কে বললো? কে বললো আমি তোমাকে ভালোবাসি না? এ বাবা তুমি ছেঁড়া জামা পরেছো, বন্ধুরা সবাই বলবে মিঠাই ছেঁড়া জামা পরেছে। এই দেখো না, এখানে এই যে নোংরা গুলো সব পড়েছে, পার্সেল ওপেনিং করেছিলাম সেইখান থেকে, এবার সেইগুলো নিয়ে গোটা ঘরে অন্যায় করছে, চারিদিকে ছড়াচ্ছে, ওই জন্য আমি বকেছি, ওই জন্য কাঁদতে শুরু করে দিয়েছে। এবার একটু আলোচনা, এসো এসো এসো, তুমি আমার শোনা বাবা, এসো বাবা, এসো 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 এসো, আমি মাম্মাম তোমাকে খুব ভালোবাসে। মামাম তোমাকে খুব ভালোবাসে, মামাম দিদিকে একটুও ভালোবাসে না। হ্যাঁ ঠিক আছে, চলো চলো বন্ধুদের বলো টাটা, গুড নাইট বলো, গুড নাইট। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকের একটা ফ্রেশ ভিডিও নিয়ে। বাই বাই।